দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিল ভারত সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে এক প্রস্তাবে এ ঘোষণা দেয়া হয়। সোমবারের বিস্ফোরণকে রাষ্ট্রবিরোধী শক্তি পরিচালিত নৃশংস সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই সাথে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাসও দিয়েছে দেশটির মন্ত্রিসভা। যদিও বিস্ফোরণের সাথে সংশ্লিষ্ট কোনো প্রমাণ প্রকাশ করেনি সরকার, তবে এই ঘোষণার ফলে গ্রেপ্তার ও আটকাদেশ দীর্ঘায়িত করতে পারবেন তদন্তকারীরা। হামলার ঘটনায় এর আগে সিসিটিভি ফুটেজ দেখে ডক্টর উমর মোহাম্মদ নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়। সূত্রের বরাতে এনডিটিভি জানাচ্ছে, সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরিত হওয়া গাড়িটি ডাক্তার উমর মোহাম্মদই চালাচ্ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। ভারতের গণমাধ্যম জানাচ্ছে, সম্প্রতি হরিয়ানা ও জম্মু কাশ্মীর থেকে গ্রেপ্তার হওয়া 7 ব্যক্তির সাথে সোমবারের বিস্ফোরণের যোগ রয়েছে, যদিও এখনও তা নিশ্চিত করেনি পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছিল। তারা ভারত জুড়ে 6 জায়গায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করা হচ্ছে দেশটির গণমাধ্যমে। আটকরা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জয়শে মোহাম্মদ এবং আনসার গজওয়াতুল হিন্দের সাথে যুক্ত ছিল বলেও দাবি করা হচ্ছে। এই ঘটনার পর কাশ্মীরে অভিযান চালিয়ে অন্তত 500 জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাদের ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে দিল্লিতে বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা ঘোষণার পর পাকিস্তানের সাথে নতুন করে উত্তেজনা শুরু হতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো ভারতের মাটিতে হামলা চালায় বলে বরাবরই অভিযোগ করে আসছে দেশটির সরকার, যদিও পাকিস্তান এসব অভিযোগ বারবারই অস্বীকার করে আসছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।